হই হই করে ছেলেদের দলে এমন একজন নারী, ছেলের নারী নির্বিশেষে উনি শ্রেষ্ঠ। লোপামুদ্রা মিত্র, দ্য ভয়েস ইজ ইনাফ, নামটা শুনলেই গায়ে কাটা। লোপাদি, ইউ আর দ্য উইমেনোপিডিয়া, প্লিজ কিছু বলো। মুশকিল হচ্ছে যে আমি এইভাবে ভাবিনি কখনো। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পেরেছি যে আমাকে সবাই একটু ভয় পায়। সেটা কেন, ওটা আমি ঠিক জানি না কেন ভয় পায়, কারণ আমি ভয় পাওয়ার মতো একদমই মানুষ নই। আমি খুব ভালোবাসি। আমি আদরে মাদর করতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে কি, আমি খুব ছোটবেলায় যে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, সেখানে অনেকের মধ্যে মানে আমি খুব একদম ছোটও ছিলাম না, একদম বড়ও ছিলাম না, কারণ খুবই এক এক সময় মনে হয় যে হেলাফেলা করে বড় হয়েছিলাম। কিন্তু তারপরে যখন বড় হলাম তখন ভীষণ দুঃখ হতো যে আমার অন্য বোনেদের মারা কীরকম জুতো পলিশ করে দিচ্ছে, আমার মা করে দিচ্ছে না কেন। তা মা করতেন না এমন নয় যে মার ইচ্ছে ছিল না, মানে ইচ্ছে করে করেছেন, কিন্তু মা অনেক সময় সংসারটা এমনভাবে দেখেছেন, করতে পারেননি। এখন বড় হয়ে বুঝি যে মার অনেক কিছু হয়নি, মা যেগুলো ভিতরে ভিতরে চেয়েছিলেন সেইগুলো আমাকে কোনোদিন বাধা দেননি। এবং শুধু তাই না, আমি যখন বিয়ে করতে গেছি তখন আমাকে তো মা বললেনই যে সবাই কিন্তু বিয়ে করার মানুষ নয়, সংসার করার মানুষ নয়, তুমি ভেবে করছো তো। তখন আমি বললাম অত জানি না, ভালোবেসে ফেলেছি, এখন আমি বিয়ে না করলে কেঁদে ফেলবে মনে হচ্ছে আমার বর। তা তখন তো মা আর আমাকে কিছু বলতে পারলেন না। তখন জয়কে ডাকলেন, ডেকে বলছে তুমি কাকে বিয়ে করছো তুমি জানো তো। তা নিশ্চয়ই জয় এখন হাড়ে হাড়ে টের পায় যে কাকে বিয়ে করেছে, কারণ একেবারেই সেরকম মানে জয়ও যেরকম বাড়ির থেকে বড় হয়েছে, আমিও সেরকম বাড়ির থেকেই বড় হয়েছি। আমি একেবারেই সেরকম নই, আমি নিজের মতো নিজের আনন্দে থাকতে ভালোবাসি ছোটোর থেকে। একটা সময়ের পর থেকে যেটাকে স্ট্রাগল বলা হয়, আমি সেটাকে স্ট্রাগল বলে মানি না। আমি বিশ্বাস করি যে এটা আমার জীবনে ছিল, আর এইটাকে যত উল্টো দিক থেকে কেউ ধাক্কা দেয় তত এগিয়ে যেতে যেন সাহায্য, মানে ফোর্সটা মানে থাকে আমার দিকে আর কি। আর ওই ফোর্সটা না পেলে ওই ফুল বিছানো রাস্তায় চলাটা আমার মনে হয় খুব একটা ভালো নয়। গান বাজনার ক্ষেত্রেও তাই। যখন আমি এসেছি গান গাইতে তখন পুরো পুরুষরা এরকমভাবে চলেছে, সেখানে দাঁড়িয়ে আমি মহিলা হয়ে দাঁড়িয়ে দুহাত তুলে গান গেয়েছি। আমি তো আনন্দ পেয়েছি, আমার মনে হয় আমাকে যারা শুনেছেন তারা আনন্দ পেয়েছেন আমার। হ্যাঁ, এবং আমি যে কথাগুলো বলি, আমি অনেক সময় সেই কথাগুলো তাদের হয়ে কথাগুলো বলি যারা বলতে পারেন না অনেক কিছু। যেমন আমি একটা ভীষণ কথা বলি যে প্রেম বিষয়টা ভীষণ ভালো, ভালোবাসা ভীষণটা ভীষণ ভালো, কিন্তু প্রথম প্রথম ভালো, কিছুদিন পরে কিরম একটা মনে হয় ছেড়ে দে মাকে দেবাছি। তখন সবই আমরা অভ্যাসবশত করে যাই, তখন একটা ওই চলছে আর কি, মানে সেটা মানে ওইটা নয় আর কি। তাই এটা আমার ধারণা, সবাইকে বিশ্বাস করতে হবে ভাবতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আনন্দ করে থাকতে হবে একটা জীবন। সেই জীবনে যেটা ইচ্ছে হবে, কারোর অনিষ্ট না করে আমি আমার জন্য সেটা করব, ব্যাস, আর কিছু বুঝি না।